থ্যাঙ্কস এ লট মিঠু। সত্যি আপনার প্রেজেন্টেশন খুবই সুন্দর। হিউম্যান ট্রাফিকিং বন্ধ করাটা আসলে জরুরি। আপনার মতো ইফেক্টিভলি এখনো বিষয়টা কেউ দেখাতে পারেনি। আপনার পার্টনারও নিশ্চয়ই এই ব্যাপারে একমত। জাস্ট ব্রিলিয়ান্ট। আমার মনে হয় আপনি বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করছেন আর এমন এমন সব এক্সপ্লোর করছেন যেগুলো আমাদের মাথায় আসেই না। থ্যাংক ইউ স্যার। আমাদের যে অর্গানাইজেশন সবসময় ট্রাই করে সর্বোচ্চটা অর্জন, সেটা কাজই হোক বা গবেষণাতেই হোক। আপনারা সফলভাবে সেটা অর্জন করেছেন। কংগ্রেস। থ্যাংক ইউ অ্যাগেন। এক্সকিউজ মি বস, আপনি তো জানেন বাসা চলছে। ছাড়বো মানে ক্লায়েন্ট কিরকম খুশি আমরা কয়দিন করতে পারি বলতো? আরেকটু থাকো ভাই, কন্ট্রাক্টটা সাইন হোক। মিষ্টি খাইয়ে তারপরেই আপনাকে ছাড়বে বস। মিঠুকে ছাড়া কিছুতেই বাড়ি যাওয়া যাবে না, তাহলে মা আমাকে মেরেই ফেলবে। ও যতক্ষণ বের না হবে আমি বসেই থাকবো। আচ্ছা, চিনি দিয়েছি কি? খুব ভালো কাজ করেছেন। জানেন আজকাল না কেউ দিতেই চায় না। আম্মা তুমি এখানে? আমি তো মিঠু কই? এই যে স্যার, এখানে আপনার একটা সাইন থাকবে আর এই যে। শুধুমাত্র আপনার প্রেজেন্টেশনের জন্য আমরা কন্ট্রাক্ট সাইন করছি। আমাদের ভরসার জায়গাটা রাখবেন। আসলে গ্রামের মানুষজনকে নিয়ে শহরের লোকজন আজকাল আর খুব বেশি ভাবে না। সেখানে আপনার চিন্তা ভাবনা আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে। আশা করি প্রজেক্টও আপনার প্রেজেন্টেশনের মতো পারফেক্ট হবে। এক্স্যাক্টলি। অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশন ঠিকঠাক আছে কিন্তু কাজের বেলায় সেগুলো পাওয়া যায় না। এমনটা যেন না। হিউম্যান ট্রাফিকিং বড় একটা ইস্যু, এটা কিন্তু আমাদের ভাবাতে হবে। কোনো সমস্যা নেই স্যার, ও পারবে। আর সবচেয়ে রিলায়েবল এমপ্লয়ি, আমাদের কোনো ভেজাল নেই। আসলে কি বলেন তো ব্যাপারটা? ফ্যামিলি হচ্ছে মূল কথা। মিঠু তো লাকি, ওর ফ্যামিলি। আরে কে আপনি? বস, মিঠুস মাদার। মিঠুস মাদার এখানে কেন? আই ডোন্ট নো স্যার। হ্যালো আন্টি। মিঠু প্রতারক, এত বড় সাহস তোর আমার লগে ফটফটি করাস? এমন একখানা কাম তুই কেমতে করলি? তোর জানের ডর ভয় না কে? মানে আন্টি আমি বলছিলাম কি, আমি আমার পোলার লগে কথা কইতেছি, দেখতেছেন না? এত ফাল পালেন কেলা? মা, আমরা একটা জরুরি মিটিং এর মধ্যে আছি। জরুরি জরুরি বলে তুই মায়ের সাথে মিথ্যা কথা বলবি? হ্যাঁ, আর আমাদের সবার সাথে অসুস্থ আবার নাটক করবি? এই এটা বলে এখানে কেন? বোধহয় মায়ের টানে চলে এসেছে বস। তোর গোষ্ঠী শুদ্ধ চলে এসেছে। বাবা তো দেখেছিস আমাদের কিরকম করতে। আর আমাদের কথা ভাব। বাবাকে দেখেছিস কত মায়ের দিকে চোখ তুলে তাকাতে। এই দেখ আমার পাশ কিরকম নাগিনটা দিচ্ছে, নাগিনটা। এমনিতে আমি হাই প্রেসারে ঢুকি, আর যদি কিছু করতে যেত। অত পেঁচাল পালনের টাইম নাই মিরাজ্জা। যেই কামে আইছি সেইটা ছাড়তে দে। না 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 মা, না না, এটা হতেই পারে না। এই বেটার বিচার করতেই হবে। ও জরুরি কাজের কথা বলে ভাইয়ের সাথে ভাইকে ব্ল্যাকমেল করবে। এই আপনারা কথা বলছেন না কেন? বিচার হওয়া জরুরি না? বলেন কথা বলেন। হ্যাঁ,
কিছু তো একটা হওয়া দরকারই। এই থামেন আপনি। মা, তুমি আমার কথা শোনো। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আমি তোমাকে সবকিছু বলবো আর কি, সবকিছু। কি করবি এইখানে ক সবটা শুনুক, ওরাও শুনুক। ক মা, ছাড়ো না, খুব লাগছে মা, ছাড়ো না। অহন তো লাগবই। আকাম করণের আগে খেলা ছিল না? তোর ছোটবেলার আকামের কথা ভুলে গেছি, মনে করছো? ক্লাস 8 পর্যন্ত যে বিছানায় পেশাব করতি, ওইটা তোর বসেরা জানে? মা, কি করছো তুমি? তুমি কি বলছো? আন্টি, আমি বলছিলাম কি একটু ব্রেক নিয়ে নিলে হয় না? এই মিয়া, অত কথা কন কেলা? আমি কি এখানে তামসা করবার আইছি? না না, মানে কিসের তামসা? আমি তো বলছিলাম যে জাস্ট শুনেন, আমি হইলাম গিয়া খাস ঢাকাইয়া, কথার মধ্যে কথা কোয়া আর 420 করা, এইসব বেয়াদবি আমি একদম সহ্য করবার পারি না। চুপ থাকবার কইছি, চুপ থাকেন, নাইলে চুপ রাখনের ব্যবস্থাও কইলাম জানা আছে। কি বলতে চান আপনি? বুড়িগঙ্গার কালা পানি দেখছি, মাগার বুড়িগঙ্গার কালা পানিতে চুবনি খান নাই তো অন্তর। খুব সিয়ানা হইছস মিঠু, আমার কথা হলস না। আগে নিজের সেবা করন শিখ, এরপর সমাজ সেবা, দেশ সেবা, দুনিয়াদারির সেবা। চল চল আমার লগে। বস, আপনিও কি চান যে আপনার এই ক্লায়েন্টের সামনে মুরব্বী আপনার কানটাও ধরুক? মা, দয়া করে কানটা ছাড়ো, আমি তো যাচ্ছি তোমার সাথে। কান ছাড়লেই তো পালাবি, তোর এইসব বাহানা আজ আর কোনো কাম হইব না। আয় আয় তোরে আইয়া বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেহুয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে। সত্যি করে কত, তোর মনে কি চলতেছে? ওমা, ভালো করলেও খারাপ। তুমি তো কইলা আমারে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে, সেই জন্যই তো শাস্তে বইলাম, যাতে তোমার মাইয়ারে অনেক সুন্দর লাগে। তোমাকে একটা ইজ্জত আছে না? তোর মতি গতি তো আমার ভালো ঠেকতেছে না জবা। যে তুই কিনা সারা গ্রাম সুইটা বেড়াইলি বিয়া করবি না বলে, আর সেই তুই এখন আইসা শাস্তে বসে গেলি। তোর তো এমন করার কথা না। তাইলে কেমন করার কথা তুমি কও? ভূত সাজা কি দাগরের সামনে যাওয়ার কথা আমার? তুমি কও, তাইলে আমি যাইতাছি, আমার তাতে কোনো আপত্তি নেই। জিন ভূতের লগে যার চলাফেরা সব সময়, তাই তো ভূতের মতোই দেখা উচিত, তাই না? কি কও? দেখ জবা, এমন কিছু করবি না যাতে নাম খারাপ হয়। তোর যদি বিয়া করার ইচ্ছা না থাকে তাহলে তুই এখনই কইয়া দে, তাহলে আমি ওগর আইতে না কইরা দিই। না না, কি কও? আমি বিয়ে করবো তো, আমার বয়স হয়েছে না। তুই সত্যি করে কত জবা, তুই মনে মনে কি ফোন দিয়ে আসতেছিস? না না, কোনো ফোন দিয়ে নাই তো। তোর কথা আমার বিশ্বাস হইতাছে না। নির্ঘাত তোর মনের মধ্যে কিছু একটা চলতেছে। তোমার মাথা ভর্তি বট গাছের শিকড়ের মতো যত সব ভাবি যাবে চিন্তা ভাবনা। কই, আমার মাথার মধ্যে তো সব কিছুই চলতেছে না। পাত্রপক্ষ ফোন দিছিল বিশেষ কথা বলার জন্য। বিশেষ কথা? সেটা আবার কি? চাচা, আমার জিনের আসর সম্পর্কে জাইনে গেছে নাকি? কি হইলো? কথা কন না কে? জানছে কিছু? জানলে তো ভালোই হইতো, ওরা নিজেরাই বিয়ে তুলে নিত, কিন্তু তারা তো তা করে নাই। তো কি করছে সেটা তো কইবেন নাকি?
না কইরা দিছে? না, কইছে মায়া পছন্দ হইলে আজকে বিয়ে হইব। আজকে বিয়ে? কিভাবে মা? কেমতে মানে? কাজে এসে কলমা পড়বো আর তুই কবুল কইয়া সই করে দিবি, বাস বিয়ে হয়ে যাবো। 2 মিনিটের ব্যাপারে। চুলগুলো একটু সোয়া দাও তো বউ। সজারু কাটার মতো খাড়া হয়ে আছে। এইবার হয়েছে, অনেক স্মার্ট লাগতেছে। মা, তুমি যা করছো বুঝে শুনে করছো তো? এই গাদা, চুল আচরণ আবার বুঝে শুনে করার কি আছে রে? চাচু মনে হয় 2 মিনিটের বিয়ের কথা বলছে বাবা। ও দেখ মিঠু, এই পরিবারে তোরেই আমি সব চাইতে বেশি মহব্বত করি, আর সেই জন্যই তোরে আমি সব সময় ছাড় দিয়ে আইতাছি। তাও তুই আমার লগে এমন করবা পারলি? তুমি যে কাকে বেশি মহব্বত করো সেটা আমরা ভালো করেই জানি। আজকে তোমরা অফিসে গিয়ে আমার সাথে যা করলে না, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আজকে যদি মির্জাফর বেঁচে থাকতো তারও বুক কেঁপে উঠতো তোমার এই কর্মকাণ্ড দেখে। ইস, এত লড়িস না তো, ভালোভাবে আঁচটা দে। এই যে ধরেছি, এবার আঁচড়া বড় মা। চিন্তা করো না চাচু, তোমাকে কোনো মেয়েই পছন্দ করবে না, একদম বোকা বোকা লাগছে। মির্জাপুরে কিন্তু আমরা করি না কে মিঠু, করছস তুই। ক্লাস 8 পর্যন্ত তোর বিছানা আমার পরিষ্কার করণ লাগছে। সব সময় তোরে চোখে চোখে রাখছি, একটা ফুলের টোক্কা ভি পড়বার দেয় না ক্যা, আর সেই তুই আমার ফাঁকি দিয়ে পালাই যাবে চাস? পালানোর কোনো উপায় আছে মা? খাঁচার পাখি যতই পালানোর চেষ্টা করুক না কেন, খাঁচা থেকেই তো বের হতে পারে না। এইসব সন্ন্যাসী মার্কা কথা তুই কই থেকে শিখছস? আম্মা, সন্ন্যাসীরা এভাবে কথা বলে না, এভাবে কথা বলে দার্শনিকরা। যেমন শোন মিঠু, পাত্রী দেখবার যাইতাছি, এইটা একটা শুভ কাম, আর এই শুভ কামের সময় আমি কোনো ভেজাল করবার চাই না, নাইলে আজকা একটা ভয়ঙ্কর কিছু। কি সুন্দর লাগতেছে আমার মিঠুরে, দেখছো মিরাজা? মনে হইতেছে দিনে দুপুরে এই পুরান ঢাকায় আসমানের চাঁদ নেমে আইছে। কি কো বড় বউ, মেজে বউ? জি আম্মা, জি আম্মা। ঠিক ঠিক ঠিক। তাইলে তো আমি ঠিক কথাই কইছি। আমারে অপছন্দ করার মতো কি আছে? পরিবার ভালো, চেহারা খানো মাশাআল্লাহ, তাই খালি একটু জিনের আসর আছে, সেইটা নিয়ে গ্রামের কেউ কিচ্ছু করবে, এইটা আমি ভালো করেই জানি। তারপরেও কেন আমার অপছন্দ করব? কেন? বাপ মামরা মাইয়া আমি। তার মানে বিয়ে নিয়ে তোর কোনো সমস্যা নাই? এই রাজিয়া, শুনছো ও কি কয়? এই, তোর মাথা মুথা খারাপ হয়েছে নাকি? চাচা, তুমি যে কি কও না, মাথা আমার এতদিন ঠিকই খারাপ আছে, তো এখন মাথাটা একেবারে ঠিক আছে। বয়স হয়েছে, বিয়ে করবো না? লেখাপড়া সহ সবকিছুতে আমি আমার বান্ধবীর কাছে কত টাকায় আছি, তাহলে আমি এই বিয়াতে পিছিয়ে থাকবো কেন? না না না, নিশ্চিত তোর কিছু হয়েছে। দেখি এদিকে আয় তো। ঠিকই তো আছে। এই দেখি জিপটা বাইর করতো। হয়েছে দেখা তোমার? সব কিছু তো দেখি ঠিকই আছে।
ওর এইসব দেখে আর আমার মাথা ঠিক থাকতেছে না। আমি যাই, আমি আর এইসবের ভিতরে নাই। হ তাড়াতাড়ি যাও, আমার বিয়ার জন্য যে শাড়িটা ঠিক করে রাখছো সেটা তাড়াতাড়ি নিয়ে আসো। শাড়ি? শাড়ির কথা শুই না তোমার মুখ কেমন শুকায় গেল কেন? কাহিনী কি কত? হাই হাই, তো ভীষণ বড় সমস্যা। এখন চাকতে জানলে কি হইব? আরে তোর চাচি জানবুটা কেমনি? তুই এর আমি ছাড়া তো কেউ জানে না। কিন্তু আমি যে চাষিরে কুয়ে দিব না সেইটা নিশ্চয়তা কি? গাল লাগে করি চুরি, সেই বলে চোর। আরে এই কামটা তো আমি করছি যাতে তোর বিয়ে না হয়। কিন্তু চাচা, আমি যেমন বিয়েটা করতে চাইতেছি। এটা কি? এমন কিছু হবে বলেই ভাবছিলাম। এখন আয়, তোকে টাইটা পরিয়ে দিই। ও মা, টাইটা পরে কি হবে? একটু পরে তো ফুলের মালাই পড়তে হবে। শাড়ি ছাড়া বিয়া কেমনে হইব? শাড়ি ছাড়া কি বিয়া হয়? হ্যাঁ, তুই কি কামিজ পরে বিয়া করবি? সত্যি করে কত বা এই শাড়ির এই অবস্থা কেডা করছে? পোলাপান গুলো আমার লগে সার্কাস খেলা বন্ধ করো। 10 মিনিটের মধ্যে মিরাজ্জারে লইয়া গিয়া বড় গাড়ি নিয়ে আও, নাইলে আগামী 10 দিন বাপ পোলার বাড়িতে ঢোকা বন্ধ। কি হয়েছে মামি? কেমছো কেন? মনে অনেক সুখ তো, তাই খেপছি। এখন সুখের সুখে মনে হইতাছে নিজেই বিয়া বৈশা যায়। সেইটা বসলে আমি কিন্তু তোমার সাজামো চাচ্ছি।